জান শ্রদ্ধা করলে বাইরে যা করবো, ওর মতন সতীনের মেয়ারে করবো না। আম্মা ওর তো কোনো দোষ নাই বলো, ওরে তো আর আল্লাহ পাঠাইছে, আর তোমরাই তো আনছো তাই না? ওর মা আর আমার বাপি তো আনছে। ওরে যদি আব্বা আম্মা না আনতো তাহলে তো ও পৃথিবীর আলো দেখতে পারতো না, তাই না? দেখো মা, তোমার দুটো পায়ে পড়ে সামনে ঈদটা ওরা একটা ওয়ান পিস কিনে দিছি, থাক না ও এটা পড়ুক, বছরে একটা দিন। তোমার বাসায় কাজ করলে তো কাজের লোকেরও তো তুমি একটা বছর শেষে একটা জামা গিফট করতে, তাই না? তো ভাইবা নাও যে কাজের লোক হিসেবে তুমি জামাটা দিছো। এর লিগে তো কই যে 3200 টাকার হিসাব পাই না কি লেগে আমি, হ্যাঁ? এই 3200 টাকা দিয়ে তুই ওর লাগা জামা কিনছস? তুই তো আমার কাছে বিরসেই নেই। তুই যখন মার্কেটে গেছস আগে ওর লাগা জামা কিনা লুকায়া তারপরে আমার পিছনে পিছনে আইছস, হ্যাঁ? আপা সত্যি তুমি মার্কেটে যে সবার আগে আমার লেগে জামা কিনছো? ফালতু মাইয়া ফাজিল বেয়াদব, আমার মাইয়ার লাগা আমার লাগা গ্যাঞ্জাম লাগাই দিছে, আবার হাসে বেদকায়। আম্মা ও ছোট মানুষ, ও তো বুঝে না, তাই না? 3200 টাকা দিয়ে তুই যদি একটা শাড়ি নিতি না, তারপরে মনটারে বুঝ দিতাম যে আমার মেয়ে একটা 3200 টাকা দামের শাড়ি কি পরতে পারে। আম্মা তাড়াতাড়ি আসো, কেনাকাটা করে তো আবার আসতে। কি ব্যাপার? এটা কি মারলো? আপা সামনে তো ঈদ, তুমি আমার জন্য একটা জামা এনো। আমার পরার মতো কোনো জামা নাই, আর এই লেখাটা যাতে আমায় না দেখে, ইতি তোমার ছোট বোন। আরে চল চল চল। কি রে দেখি আম্মা কিছু না, চলো। তার হাতে কি যেন দেখলাম। কিছু না, তুমি এত টাকা হাতে নিছো কেন? টাকাটা যাইতে যেতে বলবো। আচ্ছা চলো তাহলে। আরে বাইরে এমনি লেট হয়ে গেছে, এই রোজা রাখে কি এত মার্কেট করা সম্ভব হইব বলো? আরে শোন না, আবার মার্কেট করে আবার তাড়াতাড়ি আসতে হবে, চলো লেট হয়ে যাইতাছে। এতক্ষণ লাগলো কে দরজা খুলতে? কি করস? আম্মা কাজ করছে মনে হয়, তুমি এগুলো নিয়ে ভিতরে যাও। কাজ দিয়ে গেছে সব করছস? হ্যাঁ সব করা শেষ, এখন ইফতারির জন্য ওই যে আয়োজন করতেছিলাম। হইছে তো যাও। কি রে ঘরে ময়লা কে? এদিকে আম্মু এদিকে তুই সব। আম্মু তুমি এগুলো নিয়ে ভিতরে যাও। ময়লা কি লেগে ঘরে? আম্মু মার্কেট থেকে আসছো, তুমি ক্লান্ত, রোজা খুলবা না? যাও। ফাইজলামি করস? হ্যাঁ যাও না, যাও এগুলো নিয়ে ভিতরে যাও, যাও। তুই আয়। আমি যাইতাছি, তুমি যাও। তোরা তো আম্মা যাও তো। তোর বাপে এই যে আজাবটারে আমার কান্দার উপরে বসাই দিয়ে গেছিল। আমি কি মরে গেছিলাম গা, না তুই মরে গেছিলি গা? হ্যাঁ, যে কালির ঘরে কালির মারে যে বিয়ে করা লাগছে, হ্যাঁ বিয়ে করে লাভ হইলো কি? প্রবাসে যাওয়ার আগে তোর বাপে আমার কাছে ঝুলাই দিয়ে গেল কে? হ্যাঁ তোর মা মরছে গেলি গা? হ্যাঁ কবরতে যা উঠাই নিয়ে যা যা। আম্মা হায়াত মওতের কথা কি বলা যায় বলো? মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। তাইলে তোর বাপে কি লেগে বিয়ে করছিল? হ্যাঁ আমরা থেকে কি ওর মেয়ে বেশি সুন্দর আছিল? হ্যাঁ শয়তান একটা মাইয়া, শয়তান একটা। তোর মার লাগে মরে যেতে পারলি না? আম্মা কি বলতেছো তুমি? হ্যাঁ অপয়া অলক্ষী। আম্মা ও তো অপায় অলক্ষী না, আমার মতো তো ওরেও তুমি মাঝে মধ্যে দেখতে পারো, তাই না? আমিও তোমার মেয়ে, ও তো তোমার মেয়ে। যে না, ও আমার সৎ মেয়ে, আমার আপন মেয়ে, যে তোর মতন দেখমু। আচ্ছা মা তাই চলো আমরা রোজা খুলবো, চলো। ওই চলো চলো, মন তো চলো। একটা দে। চলো যাও। আমার লেগে জামা আছে আপা? মা জামাটা কত সুন্দর হয়েছে আপা, এদিকে আহো। তোমার না পছন্দ আছে? হ্যাঁ ভাল লাগছে তোর? হ, আমাও আমার একটা জামাও দেয় না, কিছু না। আমার দেখতেই পারে না, দেখছো? আর তুমি, হ্যাঁ তুমি না থাকলে এই সংসারে আমার দেখতো কেটা? আমার বাপে বিদেশ গেছে গো। ওয়াও জামাটা কত সুন্দর। হ্যাঁ আচ্ছা তোর পছন্দ হইলেই হয়েছে। এই জামাটা আমার পরলে অনেক সুন্দর লাগবে না? হ্যাঁ তোর এত বড় সাহস কে দিছে? তুই এটা আনছস? এটা আনছস কি লিগা? এটা আনছস কি লিগা? এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ে থেকে তুই জামা নিছস কি লিগা? হ্যাঁ কি হইছে? তুই কেন জামা আনলি? আমরা জিজ্ঞেস করছস? আমার কাছে অনুমতি নিছস? কেন জামা আনছস? আম্মা ও না, আরে জামাটা ছিঁড়েই গেল। ছাড় ছাড়, কিন্তু ছাড় শয়তানের বাচ্চা ছাড়। আম্মা শোনো, আমার লাগে তো তুমি কতগুলো শাড়ি কিনছো, ওই জন্য তো তুমি একটাও কিনো নাই। আর লাগে কিসের জন্য কিনবো? কিসের জন্য কিনবো? ও সবসময় ছিঁড়া জামা কাপড় পরে থাকবো? ও বাসার কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবো? আম্মা ও কিন্তু আমার বোন, সৎ হোক আর আপন হোক, বোন তো বোনই হয়, তাই না বলো? হচ্ছে আমরা কোনোদিন পিঠা লাগে না। তুই কেডা বুঝোস না? বারবার খালি বন বন করস কি লিগা? আম্মা দেখো ওর একটাও জামা নাই,
কবে এই যে আমার একটা পুরান জামা দিছো ওইটাই পরে থাকতেছে, ছেঁড়া বেড়া, তাও আবার একটা অন্য দাও না, হেজাব পরেও চলতেছে। আম্মা তুমি এমন করো না। আজকে আমি যদি মরে যেতাম না, ওর মা তোর জীবনে দেখতো না, বুঝছস? ওর মা যে অহংকার আছিল তুই জানোস না। ছোট হইলে কি মানে বদমাশের আড্ডি ছিল। আম্মা কেউ তো বলতে পারে না, তাই না? আমিও তো এরকম যদি থাকতাম আর ওর মা যদি আমার সাথে এরকম অত্যাচার করতো, অবহেলা করতো, তুমি তো দূরে বসে ধারে এসে না দেখতে পারো। দূরে বসে মানুষ শুনছে মরে গেলে নাকি আত্মারা দেখে, তাই না? তো তুমি তো দূরে বসে দেখতা যে আমার উপরে এরকম অত্যাচার করতেছে, তোমার কি তখন ভালো লাগতো? আম্মা বলো। উফ, তুই চুপ কর, তোর ফালতু জ্ঞান আমার পছন্দ হইতেছে না। তুই অত জামা দে, এই জামা দে। আম্মা এই ছোট ওটা লোকের বেশি বাচ্চা। দাম নেয় না আম্মা, ওটা বেশি দাম নেয় না, ওই জামাটা ওরে দিয়ে দাও মা। সতীনের মাইয়া জামা দে কিন্তু কই দিলাম। মা ওটা ওরে দিয়ে দাও, ভাবো যে ওই যে দান সদ্গা করো না, ওই হিসাবে দিয়ে দিছে। জান শ্রদ্ধা করলে বাইরে যা করবো, ওর মতন সতীনের মাইয়ারে করবো না। আম্মা ওর তো কোনো দোষ নাই বলো, ওরে তো আর আল্লাহ পাঠাইছে, আর তোমরাই তো আনছো, তাই না? ওর মা আর আমার বাপি তো আনছে। ওরে যদি তুই সর। আব্বা আম্মা না আনতো তাহলে তো ও পৃথিবীর আলো দেখতে পারতো না, তাই না? দেখো মা, তোমার দুটো পায়ে পড়ে সামনে ঈদটা ওরে একটা ওয়ান পিস কিনে দিছি, থাক না, ও এটা পড়ুক। বছরে একটা দিন তোমার বাসায় কাজ করলে তো কাজের লোকেরও তো তুমি একটা বছর শেষে একটা জামা গিফট করতে, তাই না? তো ভাইবা নাও যে কাজের লোক হিসেবে তুমি জামাটা দিছো। এর লিগে তো কই যে 3200 টাকার হিসাব পাই না কি লেগে আমি, হ্যাঁ? এই 3200 টাকা দিয়ে তুই ওর লাগা জামা কিনছস। তুই তো আমার কাছে বিরসেই নেই। তুই যখন মার্কেটে গেছস আগে ওর লাগা জামা কিনা লুকায়া তারপরে আমার পিছনে পিছনে আইছস, হ্যাঁ? আপা সত্যি তুমি মার্কেটে যে সবার আগে আমার লেগে জামা কিনছো? ফালতু মাইয়া ফাজিল বেয়াদব, আমার মাইয়ার লাগা আমার লাগা গ্যাঞ্জাম লাগাই দিছে, আবার হাসে বেদকায়। আম্মা ও ছোট মানুষ, ও তো বুঝে না, তাই না? 3200 টাকা দিয়ে তুই যদি একটা শাড়ি নিতি না, তারপরে মনটারে বুঝ দিতাম যে আমার মেয়ে একটা 3200 টাকা দামের শাড়ি কি পরতাছে। আর তুই এই যে 5600 টাকার শাড়িটা যে থয়ে আসলি, এই 3200 টাকা দিয়া ওই শাড়িটা নিতে পারতি না? পারতি কি না? আম্মা ওটার দাম তো 5600 টাকা, ওটা তো 3200 টাকায় দিত না। এই কারণে ভাবছি যে যেহেতু ওই শাড়িটা আমি আজকে না কালকে আনি, কালকে না পরশু আনি, তোমার যেহেতু পছন্দ হয়েছে তুমি আজকে না কালকে, কালকে না পরশু তুমি একদিন না একদিন আমার আইনেই দেবা, সেটা আমি জানি। কিন্তু ও তো মানে আম্মা দেখো, আমি যে এত দামি দামি শাড়ি পরি, এত দামি দামি গয়না পরি, ও তো এগুলো কিছু চোখে দেখে না, তাই না? আর আম্মা ও তো আমারই বোন, তাই না? আমাদের তোর বোন মানে? আমাদের মা। আরে কি আমি পেটে ধরছি? তোর বাপে এই বিষটা কি আমার কাছে দিছিল? এই ছেলের বিষটা কি আমার শরীরে দিছিল? হ্যাঁ, তোরা তো মায়া কি লাগিয়া? এই ছেলের লাগিয়া? আম্মু এমন কেন করতেছো তুমি? আমি দেখি আপা। কাম দেখাই দিয়েছে আমার সামনে সামনে, কাম দেখায় শয়তানের বাচ্চা। তুমি আল্লাহর রাস্তে হেনে একটু বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি খালা, আপনি ভালো আছেন? হ্যাঁ, যা দিছিলাম এখানতে, আবার তোর কথা মনে পড়লো হঠাৎ করে, তোর জন্যই আসছি, নাহলে আসতাম না। আয় বয়, তোর জন্য একটা অনপিস আনছি, এই দেখ, তোর গায়ে সুন্দর লাগবো। ওয়াও কত সুন্দর। আপা আমার লেগে একটা মাত্র জামা আনছে, কত সুন্দর দেখ। অনেক তোর ভালো গায়ে, হইছে। হ্যাঁ তোর গায়ে মানাইবো। হ্যাঁ। আর ঈদের আগে তোর জুতা কসমেটিক্স যা লাগে সব কিনে দিয়ে যাবো। না না সুন্দর হয়েছে না? শোনো না খালা, ওই যে আমার না ই লাগবো না, জুতা আর কসমেটিক লাগবো না, এডি তো আমি দেই না। তুমি একটা কাম করো, আমার আরো 2-3টা হিজাব কিনা দিও। আচ্ছা আচ্ছা, হিজাব তো কিনে দেবো, আমি আনতে চাইছিলাম একবার, পরে আবার ভাবলাম তোর কি লাগে না লাগে তোর কাছে জিজ্ঞাসা করেই যাই। আচ্ছা আর কি কি লাগবে আমি কয়ে দিই। আর 10,000 টাকা দামের একটা জামা লাগবো, 20,000 টাকা দামের একটা হিজাব লাগবো, 30,000 টাকা দামের জুতা লাগবো, 40,000 টাকা দামের কসমেটিক লাগবো। দে দিব লাগলে দিব, তোর সমস্যা কি? দিব যদি আর এইগুলো খালা মানে যদি না পারে আপুরা কইয়া আমি দিয়ে দেব। দেখি, আমার মনটা চাইতেছে তাই না ছিড়া বলে। শয়তানের আপা প্রত্যেক তোর এত বড় শ্বাস কে দে? হ্যাঁ, আমার না বইলা অল লাগে তুই কাপড় চোপড় নিয়ে আস, আমার মেয়ের জন্য কি আনছস? ফাইজলামি করস? তোর মেয়ের জন্য কি আনবো? তোর মেয়ের কি কম আছে? তুই দেখ, তোর বাপে দেয়, আমি দিই, আর খালু দেয়, আর মামা দেয়, আর মামি দেয়, আর কি লাগবে তোর মাইয়ের? ওকে, অল লাগে নিতে আসছস কি লিগা? ও আমার বোন। তোর থুত নয় বন্ধ রাখ কয়ে দিলাম। ও যেরকম আমার বোনজি, ও আমার বোন। না, ওকে, তুই আর মনে করতে পারিস, কিন্তু আমি না। ও আমার সতীনের মেয়ে, তুই ভুলে যাইস না। সতীনের মাইয়ে কি হয়েছে, কি হয়েছে তাতে? ও কি তোর ভাগের ভাত খাইয়ে ফেলে যাচ্ছে? হ্যাঁ, তুই না, তোর মনে না ছোটবেলা থেকে হিংসা, হিংসার কারণে না তোর এই অবস্থা আজকে। মজ্জাল না মারানির জল, কথাই আছে না আমার জল না। তোর জ্বলবো না, তুই তো ছোট লোক, তুই তো ছোট মনের মানুষ, তোর জ্বলবে কেন? হ্যাঁ, খালা থাক, মারে কিছু কইও না, মারে কিছু কইলে আমার খারাপ লাগে। কি কইছস?
হ্যাঁ মারানির ঘরে মারানি আমার লাগি তুমি দৌড় কি মুখের ভাষা। আপা এই ওকে, ও একজন এতিম। ওর মা তো নাই, আর বাপ পৃথিবীতে থাকতো নাই। তুই একজন এতিম মানুষ সাথে এরকম খারাপ ব্যবহার করে, আল্লাহ যে তোরে কি করব, তুই না তোর না জাহান্নামেও জায়গা হইব না। আগে তোরে মাইরা নিমো তা শয়তানের বাচ্চা, শয়তান। খালামণি আব্বু তো এখন পর্যন্ত কিছু জানে না। আব্বু যদি জানে না নকদের উপরে না আমরাও তালাক দিয়ে পাকড়ামি করো যার লাগা করে যদি সেই কয় চোর তোরে কেউ কইছে যে ওর লগে চুরি কর, ওর লগে ঘরের সাথে খারাপ ব্যবহার কথা ও কইছে? হ্যাঁ শয়তানের বাচ্চা আমারে জানো না, এই যে আজকে আমি সকালবেলা মার্কেটে গেছি, আমার জন্য একটা শাড়ি কিনছে 20 থেকে 25,000 টাকা দামের, আর ওর জন্য আমি মাত্র 3200 টাকা দামের একটা টু পিস আনছি। এই জন্য আম্মুর চলে। সমস্যা না, আমি এখন ওরে নিয়ে যাবো, নিয়ে ওরে ভরপুর মার্কেট করে দেবো। এরপর তোর বাপের ফোন দিবো, তোর বাপের ফোন দিয়ে তোর মার এই কুকীর্তিগুলো বইলা দিবো। তারপরে তোর বাপে এইগুলো শুনে কোনো স্টেপ না নেয় না, আমি ওর আমার বাসায় নিয়ে দিয়ে আমার মেয়ের মতো ওরে রাখবো। তুই পারলি না, একদিন মেয়েকে নিজের মেয়ে বানাই রাখতে পারলি না। দয়া সাগর তুমি একটু দাঁড়াও, আমি আসছি। দয়া সাগর আইছস তুই দয়া সাগর আইছস তোর ছেলে মেয়ে তোর নাতি পুতিরে যায় দে বুঝছস তাতে তোর লাভ হইব খালামণি নাও। শয়তানের বাচ্চা টাকা দে লাগবো না ওগুলা, ওগুলা লাগবো না। ওরে এগুলো তো আম্মুর না। ওরে আমার লালন পালন করতে 1 টাকাও লাগবে না। আমার যা আছে তত 14 গোষ্ঠী বইয়া খাইতে পারবো। উঠ, এগুলো রেখে দে। লয়ে যা। না না, এগুলো রেখে দে। খালামণি এই টাকা তো আম্মুর না, এই টাকা আমার। তুই রেখে আমি দে। ওরে দিলাম। ধর, এগুলো তো দেখ। শয়তানের বাচ্চা টাকা দে তুই। এই তুই কি ভালো হইতি না? ছোটবেলা থেকে তোর এই সব কি লাগে? এমনি তো। আব্বার আমি পাঠাইতেছি তোরে শিক্ষা দেওয়ার লাগিয়া, তোরে শিক্ষা দেওয়ার লাগে আব্বারে পাঠাইতেছি। আপা কাজটা একদম ঠিক করস নাই তুই কাজগুলো ঠিক করছ না। একটা ঈদের দিন, বছরে একটা ঈদের দিন তুই একটা জামা কাপড় কিনে দেস না, ওরে কোনো কিছু কিনে দে। কি জামা পরে রইছে? কি দেবো তুই দাদা চামড়া কি টাল্লা পিঠা লাগে তুই একটা জিনিস ভুলে যাইতেছস, তুই যে বাড়িতে থাকস না এই বাড়ির মালিক কিন্তু ও। কে তোর জামাই তোরে কয় নাই? হ্যাঁ, তোর জামাই বিদেশে যাওয়ার সময় সবকিছু দলিল কইরা গেছে। তুমি মনে হয় জানো না? হ্যাঁ, তোর মাই তো সবই জানে। ফাইজলামি করস ফাইজলামি না, মজা করস ওর যখন 18 বছর হইব তখন ও সবকিছু বুঝে নিব। কইলেই হইলো বাড়ি আম্মু, শোনো, খালামণি তো জানে, আমিও জানি, আব্বু আমারও বলছে আমাদের যত সম্পত্তি আছে, যত প্রপার্টি আছে না, যত টাকা পয়সা আছে ব্যাংকে, সব আমাকে দিবি না। আমি তুই চুপ কর তুই হলো ঘরের শত্রু বিবিষেপ মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর তোর শয়তানের বাচ্চা। আমি আপা এটা আমার ফ্যামিলিগত সমস্যা তুই বের হ আমার বাসাতে তোর বাসায় না আমি থাকতে আই নাই, বুঝছস? থাকতে আই নাই। এই চল তুই আমার লগে চল। আর আরে কইলে যাবি তুই ও আমার বাসায় থাকবো থাকবে না। এদিকে খালামণি থাকবে না কেন? ও নিম আম্মু হলে যে বাসায় যে 2টা কাজের বলছিল না, ওকে তো বিদায় করে দিছে। কেন? কাজের লোক তো একটা আছেই বাসায়, আবার আমারে দিয়ে তো কোনো কাজ করে না। উনি তো নিজে শরীর পেলে কুল পায় না, উনি বাসায় কাজ করবে কি? এখন এই হুইয়া বুইয়া খাওয়া বাদ দে, ঘরের কাজ কর, তাহলে একটু শরীরটা কমবে। শরীরটা তো হাঁটতে পারছ না, মানুষ দেখে তোরে হাসে ড্রাম একটা। আমার লজ্জা লাগে তুই যে আমার বোন আমার লজ্জা লাগে লজ্জা তোর লাগে না, লজ্জা আমার লাগে। যে নিরহ একটা মেয়ে কিভাবে অত্যাচার করে, কিভাবে নির্যাতন করে, তোরে মানুষ বলতেও না আমার ঘৃণা লাগে, ঘৃণা। ঘৃণা তো লাগবেই ও তুই মা। তো দয়া সাগর তো দয়ার সাগর কিনে তুই জানোস না? মমতা দিয়ে তোর ভিতরে ভরা তো তোমরা আমার জন্য ঝগড়া করো না, আমি কোথাও যাব না, আমি আম্মুর কাছেই থাকবো। এই সব আম্মু আম্মু করে, এত যে মারে তোরে, তুই আম্মু আম্মু করস কি লাগা? মা হোক, আমার মা তো মারা গেছে, হ্যাঁ তো আমার মা। মা, এটা তোমার মা বেয়াদব। আয় আমার লগে আয়। টাকা দিতে হয়ে যা টাকা দিব না তোরে, আর টাকা তোরে দিব না। কি করবি তুই সারা জীবন না টাকা টাকা করতে করতে মর। তুই কোনদিন দেখবি না টাকা নিচে পড়ে তুই মরে গেছিস। আপা আমার যদি কিছু হয় না তুই আর তুই দায় থাকবি কি করবি তুই? শরীর নিয়ে কি করবি? তোর যা মন চায় তা করগা। তোর যদি কিছু হয় ওগুলো আমাকে দেখার কোনো বিষয় না। শোন, আমি গেলাম, মনে নিয়ে গেলাম, তুই মাঝে মধ্যে যাইস দেখা করতে। আর ওই যে তোর মায়ের মাথাটা এখন একটু গরম আছে, একটু ঠান্ডা পানি দে মাথায়। উনি যদি মরে, ওই মরলো ফ্যানে কবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, ফ্যানটা হিরে ঠুস করে পড়ে যাবে। ওইটাই তো কইছি, ফ্যানটা পরবে এই লাগে দেখে রাখিস। ফ্যানটা লাগাইবো কেটা পারাইয়া? তাও কথা ঠিক, বাসায় তো কোনো পুরুষ লোক নেই। আল্লাহ তো আমার মারে বানাইছে, আল্লাহই ভালো জানে।